এই মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা নিষেধ, এই মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা নিষেধ। অর্থাৎ যারা রাজনীতিবিদ, পলিটিশিয়ান যা করছে করতে দেন, তাদের ভুল ধরবেন না। সমাজপতিরা যা অন্যায় করছে করতে দেন, ওই সব বলবেন না। জি, তো এটা হচ্ছে সেকুলারিজম, আসলে ধর্মনিরপেক্ষতা। তাহলে আপনার ছেলে মেয়েদেরকে এইভাবে যদি সেকুলার করে তৈরি করেন, তাহলে আপনি তৌহিদ শিখালেন না। তৌহিদ মানে শুধু এই নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ খুব জিকির আজকার করে, খুব লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, আর বাস লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত বয়ান করে, আর ফজিলত শুনে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, এর নাম নয়। তৌহিদ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, অর্থনীতিতে আবার কিসের ইসলাম আছে? রাজনীতিতে আবার ইসলামের কথা কি আছে? না না, ইসলাম পবিত্র জিনিস। আমাদের দেশের সেকুলারদের কথা শুনবেন, ছোটকাল থেকে শুনেছি এটা। ইসলাম খুব পবিত্র জিনিস, ওটা পবিত্র জায়গায় রাখেন, এসব রাজনীতিতে নিয়ে আসেন না। কত সুন্দর কথা, এত বড় ধোঁকাবাজি কথা যে মানুষ বলে কথা তো ঠিক, ইসলাম পাক পবিত্র, কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ রসুল বলেছেন, এর নাম ইসলাম। আর এরা তো নোংরা রাজনীতি করছে, গণতন্ত্র রাজনীতি করছে, তো এইখানে কেন ওইসব ইসলামের কথা বলবেন যে ইসলাম এরকম, এটা নিষেধ করছে, তো এটা নিষেধ করছে, তো এটা নিষেধ করছে, এরকম করা যাবে না, কেন বলবেন? আমরা যা ইচ্ছাতে করতে দেন, আমরা যা পারছি তা করতে দেন। জানি না বাংলাদেশে কী অবস্থা আছে। পশ্চিমবঙ্গে আজকে থেকে আমি 25 বছর আগে, 30 বছর আগে যখন 7 বছর শিক্ষকতা করেছি, তখন বড় বড় দাওরা মাদ্রাসার বাৎসরিক জলসা মাহফিল আছে, তার বিজ্ঞাপনের নিচে নোট বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে। কিছু কথা আজকে সংক্ষেপে বলবো, যার মাধ্যমে আমাদের প্রত্যেকের হয় ছেলে মেয়ে আছে, ছোট অথবা বড় হয়েছে, অথবা ছেলে মেয়ে নেই কিন্তু ইনশাআল্লাহ তাআলা বিবাহিত ছেলে মেয়ে আসবে, অথবা অবিবাহিত, তারপরেও ইনশাআল্লাহ তাআলা নিয়ত আছে একজন মুসলিম হিসাবে যে ছেলে মেয়ে হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেকের প্রয়োজন, এবং এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ছেলে মেয়েদের অধিকার বা ছেলে মেয়েদের ক্ষেত্রে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। আয়াত দিয়ে শুরু করি কোরআন কারীমের সূরা তাহার আয়াত নম্বর 132 এ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পরিবারকে নির্দেশ দাও বিস-সালাতি, সালাতের নির্দেশ দাও, হুকুম দাও, নামাজ আদায় করার জন্য হুকুম করো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিতে বলছেন। ওয়াসতাবির আলাইহা, এবং তার ওপর তুমি ধৈর্য ধারণ করো, তার ওপর তুমি সালাতের ওপর তুমি অটলতা অবলম্বন করো। এখানে সবর মানে আসবর আলা তাহ, অটলতা। সবর, ধৈর্য 3 প্রকারের হয়, তার মধ্যে একটি সাধারণ জনগণ শুধু জানে, দুটিই জানেন না, আর সেটি হচ্ছে বালা মুসিবতে, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এটি সাধারণ মানুষ বুঝে। ধৈর্য ধারা মানে বিপদ আপদ আসলে, অপ্রীতিকর অশান্তি হইলে ধৈর্য ধরতে হয়, এটাই বুঝে। সে কেউ মারা গেল, কেউ অসুস্থ হলো, কোনো আর্থিক ক্ষতি হলো, পারিবারিক ক্ষতি হলো, ধৈর্য ধারণ করা। কিন্তু আরও দুটি যে ধৈর্য রয়েছে বড়ই গুরুত্বপূর্ণ, তার একটি হচ্ছে আসসাবর আলা তাআ, আল্লাহর আনুগত্যের ওপর, দিনের ওপর ধৈর্য ধারণ করা মানে অটলতা অবলম্বন করা। আর তৃতীয় হচ্ছে আসসাবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা বড়ই গুরুত্বপূর্ণ। যেমন দিন পালনে আপনি অটল থাকবেন, অবিচল থাকবেন, কখনো পিছপা হবেন না, বা কখনো আপনি সেখান থেকে অপসৃত হবেন না। মাঝে মাঝে দিন ধর্ম করলাম, মাঝে মাঝে করলাম না, যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা এটা। এমনটা নয়, সবসময় আল্লাহর আনুগত্য, আল্লাহ সন্তুষ্টির ওপর অবিচল থাকে। আর আরেকটি হচ্ছে গুনার কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ, বড়ই ধৈর্যের প্রয়োজন রয়েছে, বড়ই দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আজম, মনকে শক্ত করার প্রয়োজন রয়েছে। না হলে এই যে ফিতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা অত সহজ নয়। তো ওয়াসতাবির আলাইহা, এখানে ওয়াসতাবির আলা সালাহ, সালাতের উপর ধৈর্য ধারণ করো। তো এখানে
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতে বলেছেন, আগে নির্দেশ দিতে বলেছেন। তাহলে কাকে? পরিবারকে। আহলাহু, আর পরিবার বলতে স্ত্রী এবং ছেলে মেয়ে, এটা হচ্ছে ক্ষুদ্র একটি পরিবার। যদিও পরিবারে অন্তর্ভুক্ত হতে পারে বাবা মা একসাথে আছে, বেঁচে আছেন আর একসাথে আছেন, তারপরে আপনার ভাই বোনেরা তারা আপনার অধীনে আছেন, এখনও আপনার উপর নির্ভরশীল, তারা তাদের খরচ খরচা চালাচ্ছেন বা তারা আপনার সাথে আছে। যেমন আমাদের দেশে কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমাদের দেশের যে সভ্যতা বা ট্রেডিশন পারিবারিক, সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকা। ভাইয়েরা একসাথে আছে, 5 ভাই, তাতে কিছু লাভের দিক আছে, ক্ষতিরও দিক আছে শরীয়তের দৃষ্টিতে। যদি ওই ক্ষতিগুলো থেকে বাঁচতে পারি তাহলে ভালো, আর যদি ক্ষতি হয়ে যায় লাভ করতে গিয়ে তাহলে ভালো নয় জয়েন্ট ফ্যামিলিটা। সেদিকে যাচ্ছি না। জয়েন্ট ফ্যামিলিটার উপরে যদি আলোচনা করা যায়, এর মাসালেহ আর মাফাসেদ, উপকারিতা অপকারিতা, দুইটা একটা বড় একটা লেকচার। জি, কখন আমাকে মনে করে দেবেন ইনশাআল্লাহ তাআলা এর উপরে আলোচনা করা যেতে পারে, কারণ আমাদের সমাজে বড়ই তিক্ত অভিজ্ঞতা এটা। জি, ভালো দিক আছে, খারাপ দিক আছে। একসাথে আছেন বা আপনার অধীনে আছেন এখনও নাবালক ভাই বোনেরা বা বোনেরা সাবালিকা হইলেও তারা অবিবাহিতা, তাহলে এরা আপনার পরিবার। তাদেরকে নির্দেশ দিতে হবে সালাতের জন্য। আল্লাহ রাব্বুল বলেছেন নির্দেশ দিতে হবে স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে, আপনার অধীনে যারা আছে তাদেরকে। এমনকি বাড়িতে চাকর-নকর থাকলেও তারা আপনার পরিবার, আপনার বাড়িতে খাচ্ছে, আপনার সংসারে কাজ করছে, তাদেরকে সালাতের কথা বলবে। এই নয় যে আপনার দুনিয়ার কাজ হয়ে গেল ছুটি, না, সালাতের কথা আল্লাহ রাব্বুল বলেছেন। এই সালাত যে কত গুরুত্বপূর্ণ, যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নির্দেশ দিচ্ছেন, সরাসরি প্রথম সম্বোধন তাকে, আর তারপরে প্রতিটি মুমিন মুসলিমকে সম্বোধন করছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে মানুষ, হে মুসলিম, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের হুকুম দাও। তাহলে আপনার আন্ডারে যারাই আছে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এই কথা বললে হবে না যে ওরা তো সব বুঝে, আমার স্ত্রীকে বুঝে না, ওকে আবার বলার প্রয়োজন আছে নাকি? অনেক মূর্খ লোকের এরকম বলে। মূর্খ মানে দুনিয়ার ক্ষেত্রে মূর্খ নয়, যথেষ্ট শিক্ষিত, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা আছে। নাউজুবিল্লাহ, এই স্বাধীনতা মানে এই স্বাধীনতা না, রে অমুসলিমদের স্বাধীনতা আছে, তাদের মুসলিম দিন পালন করবে, কিন্তু আপনার পরিবার সদস্য স্বাধীনতা আছে, ও সব কিছু বুঝে, ওকে আবার বলার কি প্রয়োজন? এ কথা বলা মোটেই জায়েজ না, নাহলে ফেঁসে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে মুসলিম, পরোক্ষভাবে ইনডাইরেক্ট সম্বোধন প্রতিটি মুমিন মুসলিমকে, যে তুমি তোমার স্ত্রী, ছেলে মেয়ে, তোমার অধীনে যারা ভাই বোন আছে তাদেরকে সালাতের নির্দেশ দাও। তাহলে নির্দেশ দিতে হবে। নির্দেশের 3টি স্তর রয়েছে। আপনি কোন স্তরে আছেন? বল প্রয়োগ করতে পারবেন? এই যে নাবালক বাচ্চাগুলো আছে, বল প্রয়োগ করে সালাতের নির্দেশ। 7 বছর থেকে বলবেন শুধু, 10 বছরে বল প্রয়োগ করবেন, ওয়াদরিবুহুম আলাইহা, আর তারপরে 15 বছর পর্যন্ত, 14 বছর পর্যন্ত তরবিয়ত হয়ে গেল, আর ইনশাআল্লাহ সালাত ছাড়বে না। 15 বছর, 16 বছর সালাত ফরজ হয়ে গেছে একেবারে নিশ্চিত, তারপরেও আপনি বল প্রয়োগ করতে পারবেন, কারণ আপনার পুরোপুরি নির্ভরশীল। কিন্তু একটা ছেলে 20 বছর, 22 বছর, 25 বছর হয়ে গেছে, সে স্বাবলম্বী, চাকরি বাকরি পেয়ে গেছে, তার ইনকাম সোর্স সামনে খুলে গেছে, হয়তো জয়েন্ট ফ্যামিলিতে আছে, তখন বল প্রয়োগ করা সম্ভব নয়। নাহলে অনেক সময় বড় ফিতনা ফাসাদের আকার ধারণ করতে পারে, পারিবারিক কলহ বিবাদ হতে পারে, যেটা ভালো নয়। তখন আপনাকে দ্বিতীয় স্তরে নেমে আসতে হবে। জি, ফাবিলিসানি, কথার দ্বারা বলতে হবে সালাতের কথা। এই একটি কথা মনে রাখবেন, এই মাসাইলগুলো খুব জরুরি, কারণ অনেকেই একসাথে ছেলেদেরকে নিয়ে আছেন, ছেলেরা বিবাহিত, ছেলেদের পরিবার আছে, সালাত পড়ে না, নামাজ পড়ে না, বলছে আমি কি করব? এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি যেটা করবেন, বলতে থাকবেন আপনি যে সালাত পড়ো, 1 নম্বর কথা। কথা বললে হবে না যে ও হেদায়েত হবে না, অনেক বলেছি, কথা শুনে না, কথা বললে হবে না, বলতে থাকতে হবে। ওয়ামুর আহলাকা বিসসালাহ, সালাতের পরিবারকে হুকুম করো।
দুই নম্বর কথা, একসাথে আপনি খাওয়া দাওয়া করছেন অথচ আপনার ওই স্বাবলম্বী সাবালক ছেলেরা সালাত পড়ছে না, এটা জায়েজ নাই, চলবে না। তুমি আমার সংসারে থাকবে, একই অন্নে থাকবে, আমাদের দেশীয় তরিকায় জয়েন্ট ফ্যামিলিতে, আর তুমি নামাজ পড়বে না, তাহলে তুমি আলাদা খাও, চলে যাও, আলাদা থাকো, আলাদা বাড়িতে থাকো, আলাদা ভিটে মাটি, তুমি বাড়ি করো না। সোজা কথা, এত সহজ নয়। যেন আমাদের দেশীয় তরিকাতে 4-5টা ছেলে, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, সব থাকছে, আর বাবা বুড়ো দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, আর বাকি ছেলে নামাজ পড়ে না। কি করব, কথা শোনে না, কথা শোনে না, ওকে বলে বাড়ি করতে, বাড়ি কর, তুই বাড়ি করে না, তুই নামাজ পড়বি আর না পড়বি সেটা তখন তোর বিষয়। কিন্তু এইখানে আমার সাথে ভিটে মাটিতে থাকলে, আমার সাথে একই অন্যে একই সংসারে থাকলে সালাত পড়তে হবে। তাহলে দুটি কথা মনে রাখবেন, হুকুম করতে থাকবেন, বল প্রয়োগ করা সম্ভব নয়। 2 নম্বর কথা, একসাথে রাখা চলবে না, একসাথে খাওয়া দাওয়া চলবে না, অথচ বেনামাজি তারা। তার মানে আপনার অন্তরে তাদের ওপর ঘৃণা নেই, তাহলে দুর্বল ঈমান আপনার নেই। অন্তরে যদি ঘৃণা থাকবে, অন্তরে ঘৃণা করে প্রতিবাদ করবেন, তাহলে কেনই বা আপনি একসাথে নিয়ে খাবেন এই বেনামাজিকে? সোজা কথা, ভালো করে শুনে রাখেন, স্পষ্ট কথা। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে নয়, আগের উম্মতের নবী রসুলগণকে এই নির্দেশ দিয়েছেন। তাদেরও উত্তম চরিত্র এটি ছিল, তাদেরও আদর্শ এটি ছিল। এই জন্য সূরা মারিয়ামের আয়াত নম্বর 55-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নবিয়্যা। আয়াত নম্বর 54, ইসমাঈল আলাইহিস সালামের কথা স্মরণ করো। এই কোরআনে কারীমে তার কথা বর্ণনা করছি। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, ওয়াদার ক্ষেত্রে তিনি সত্যবাদী ছিলেন। ওয়া কানা রাসূলান নবিয়্যা, এবং তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। তারপরে আয়াত নম্বর 55 বলছে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস-সালামের ছেলে, নিজ পরিবারকে, স্ত্রী, ছেলে মেয়েদেরকে নির্দেশ দিতেন, হুকুম করতেন, বিস-সালাতে, সালাতে, সালাত পড়তে হবে, ওয়াজ-যাকাতে, যাকাতের, পয়সা থাকলে যাকাত দিতে হবে, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়ই সন্তোষভাজন ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তার উপর রাজি, সন্তুষ্ট হয়েছেন। তিনি মারদি, রাজি, যিনি রাজি থাকেন, আর মারদি যার উপর কেউ সন্তুষ্ট হয়। তো আল্লাহর নিকটে তিনি মারদি ছিলেন, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত, আল্লাহ তার উপর সন্তুষ্ট, এই কথা আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন। তো মনে রাখবেন যে আম্বিয়া রসুলগণ এই সালাতের গুরুত্ব দেখেছেন, শুধু নিজের ক্ষেত্রে নয়, নিজের পরিবার পরিজনের ক্ষেত্রে। সুতরাং এখান থেকে যে বিষয়টি নেব, সালাতের যদি এত গুরুত্ব থাকে, তাহলে তৌহিদের কত গুরুত্ব, তৌহিদের কত গুরুত্ব। প্রথম ফরজ হচ্ছে তৌহিদ। মনে রাখবেন, আউয়াল ওয়াজিব, সর্বপ্রথম ফরজ হচ্ছে তৌহিদ মানব জীবনে, এবং আকবার ও ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সুতরাং আপনার ছেলে মেয়েরা, আপনার পরিবার পরিজন, স্ত্রী, যাদেরকে বললাম যে আপনার ফ্যামিলিতে যারা আছে সদস্য, তারা যেন মুওয়াহিদিন হয়, তৌহিদবাদী হয়, তৌহিদ প্রতিষ্ঠাকারী হয়। আকীদাই তৌহিদ, কথাই তৌহিদ, কাজে তৌহিদ। তৌহিদ পরিপন্থী হচ্ছে শিরক, যেন শিরকি আকীদার লোক না হয়। যেমন দেবদেবীর পূজারী হবে না, তেমন মাজার পূজারী হবে না, তেমন সুফি হবে না, যাদের আকীদায় শিরক ভরপুর রয়েছে, সুফি হবে না আপনার ছেলে, না, সংশোধন করতে হবে। এটি সালাতের চেয়ে গুরুত্ব রাখে আগে। জি, আগে তৌহিদ, তৌহিদ দিয়ে শুরু এবং তৌহিদই শেষ। জি, এই জন্য যখন শিশু জন্মায়, তখন আল্লাহর নাম যাতে তার কানে পৌঁছে, যদিও হাদিসগুলির ইখতিলাফ রয়েছে, তৌহিদের কথা যেন তার কানে পৌঁছে, আর যখন মারা যাবে তখনও যেন তার কানে তৌহিদের কথা পৌঁছে। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমাদের মুমূর্ষ ব্যক্তি যারা মৃত্যু মুখে পতিত, এই কিছুক্ষণের মধ্যে মরে যাবে হয়তো, আর বাঁচার চান্স নেই, তাদেরকে তালকিন করো, স্মরণ করাও, তাদের সামনে বারবার করে উচ্চারণ করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ দিয়ে শুরু এবং তাওহীদে শেষ। এটা কেন বলছি আমি বারবার করে রিপিট করে জানেন? কারণ অনেকে বলে যে ইসলাম তাওহীদ দিয়ে শুরু হয়েছে, মানে শুরুটা বলে আর শেষটা বলে না। মনে করে যে না, শেষ দিকে যেহেতু হুকুম আকাম বিধি বিধান হালাল হারাম 23 বছরের জীবনে নাজল হয়েছে, তখন তাওহীদটাকে উপেক্ষা করে যায়। রাসূলুল্লাহ 23 বছরের জীবন দেখেন, শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি তাওহীদ, এটি হচ্ছে কালিমাতুত তাওহীদ, এটি হচ্ছে কালিমাতুল ইখলাস, এটি হচ্ছে কালিমা তাইয়্যিবা। শুরু করেছেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ দিয়ে। আর শেষ করেছেন কি দিয়ে তা জানা আছে? তাওহীদ দিয়ে, শিরক মুক্ততার ঘোষণা দিয়ে এবং শিরক মুক্ত করার জন্য বারবার করে সতর্ক সাবধান করা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলেছেন, 3 দিন আগে বলেছেন, ইন্তেকালের দিন বারবার করে বলছেন। কি ছিল কথাগুলি? লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হোক, বা লানত হয়েছে, হয় সংবাদ না হয় বদদুয়া, দুটোই হইতে পারে। এই হাদিসের ব্যাখ্যায় দুটি বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন ইহুদিদের সম্পর্কে যে ওদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর রহমত থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন, বঞ্চিত করেছেন। এটি একটি অর্থ খবর, অথবা দোয়া, ইনশা, যে লানত হোক, বদদুয়া। কেন? তাদের আকীদা নষ্ট, সেই জন্য। তো যার আকীদা, তারপর লানত হোক। যার আকীদায় তাওহীদ নেই, শিরক আছে, মুনাফিকি আছে, কুফর আছে, তারপর লানত হোক। শুধু ইহুদি নাসার উদ্দেশ্য নয়, কারণ ইহুদি নাসাদের ওপর যে বদখাসলতের জন্য, যে অপরাধের জন্য লানত হয়েছে বা লানতের বদদুয়া হয়েছে, সেটি যদি অন্যের মধ্যে থাকে তো তার অন্তর্ভুক্ত সে। লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসার, ইহুদি নাসার তো আল্লাহ লানত হোক। কেন? ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা, তারা আম্বিয়া রসুলগণের কবরগুলিকে মসজিদে পরিণত করে, সেজদার স্থানে পরিণত করেছিল। কবরে সেজদা করতো, কবরকে সামনে করে সেজদা করতো, কবরকে উদ্দেশ্য করে সেজদা করতো, কবর পূজা করতো। একথা বলা হয়নি যে তারা মূর্তি পূজা করতো, দেবদেবী পূজা করতো, পাথরের পূজা করতো সেই জন্য। জি, তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম সমাজে যে মাজার পূজা চলছে, এটি মূর্তি পূজার চাইতে কোনো ক্ষেত্রে কম অপরাধ নয়। মূর্তি পূজা যেমন শিরক কুফর, তেমন মাজার পূজা, পীর পূজা, আর এই মৃতকে শুইয়ে দিয়ে পূজা করা, এটি হচ্ছে বড় শিরক, যেই শিরক ইসলাম থেকে বের করে দেয়, চিরকাল জাহান্নামে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই কথা বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কেন বারবার করে বলছিলেন? একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আমাদের মতো মানুষ না। ইন্তেকালের পূর্ব মুহূর্তে মানুষকে দেখেছেন আপনারা হয়তো, যে সময় মারা যায় সেই সময়গুলোতে হয় মানুষ শারীরিক দুরবস্থা নিয়ে পেরেশান থাকে, তার কষ্ট নিয়ে পেরেশান থাকে, আর না হলে তার পরিবার নিয়ে চিন্তা করে যে হায় আমার স্ত্রী কী হবে, আমার ছেলে মেয়েদের কী হবে, কচি কাঁচা সব আছে, এখনও মানুষ হয়নি, ইনকাম সোর্স নেই, কী করে সংসার চলবে, এইগুলোতে পেরেশান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা স্ত্রী, এসব একবার বলেননি। কি বলেছেন? দ্বীনের কথা, তাওহীদের কথা। মা আয়েশা বলছে ইউহাযিরু মা সানাউ, সতর্ক সাবধান করছিলেন নিজের উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সানাউ, ইহুদি নাসারদের এই অপকর্ম থেকে, শিরকি কুফরি কর্ম থেকে, যে তারা যা করেছে তোমরা এই কাজ করিও না, তারা যা করেছে তোমরা করিও না, তোমরা শিরক কুফরি করিও। তাহলে তাওহীদ দিয়ে শুরু হয়েছে মক্কায়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আর তাওহীদ দিয়ে শেষ হয়েছে তাওহীদকে ধ্বংস করিও না, তাওহীদ যে পেয়েছো এই তাওহীদের সংরক্ষণ করো, এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন। তাহলে ছেলেমেয়েদের ক্ষেত্রে তাওহীদ যদি থাকতে হয়, তাহলে আপনার ছেলেমেয়েদেরকে যেমন শিরকি আকীদা মুক্ত করতে হবে, দরগা দুর্গা মুক্ত করতে হবে, তেমন নাস্তিকতা মুক্ত করতে হবে।
কারণ আজকাল স্কুল কলেজে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের অধিকাংশই কিন্তু হয় নাস্তিক হয়ে যাচ্ছে, আর নাহলে কমপক্ষে নাস্তিকদের কাছাকাছি সেকুলার হয়ে যাচ্ছে, ধর্মনিরপেক্ষ আংশিক। ধর্মকর্ম কোথায়? মসজিদে ধর্ম। যেমন হিন্দুদের ধর্ম মন্দিরে, খ্রিস্টানদের ধর্ম চার্চে, ঠিক তেমনি মুসলিমদের ধর্মকর্ম তারা মসজিদ মাদ্রাসার সাথে সীমিত করে দিচ্ছে। আবার স্কুল কলেজে কি সব হালাল হারামের কথা আসলো, এই ব্যাংকে আবার এই সুদ হালাল হারাম এসব কি আসলো? হ্যাঁ, অর্থনীতিতে আবার কিসের ইসলাম আছে? রাজনীতিতে আবার ইসলামের কথা কি আছে? না না, ইসলাম পবিত্র জিনিস। আমাদের সেটা সেকুলারদের কথা শুনবেন, ছোটকাল থেকে শুনেছি এটা। ইসলাম খুব পবিত্র জিনিস, ওটা পবিত্র জায়গায় রাখেন, এসব রাজনীতিতে নিয়ে আসেন না। কত সুন্দর কথা, এত বড় ধোঁকাবাজি কথা যে মানুষ বলে কথা তো ঠিক, ইসলাম পাক পবিত্র, কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ রসুল বলেছেন এর নাম ইসলাম। আর এরা তো নোংরা রাজনীতি করছে, গণতন্ত্র রাজনীতি করছে, তো এইখানে কেন ওইসব ইসলামের কথা বলবেন যে ইসলাম এরকম, এটা নিষেধ করছে তো এটা নিষেধ করছে তো এটা নিষেধ করছে, এরকম করা যাবে না কেন বলবেন? আমরা যা ইচ্ছাতে করতে দেন, আমরা যা পারছি তা করতে দেন। জানি না বাংলাদেশ কি অবস্থা আছে। পশ্চিমবঙ্গে আজকে থেকে আমি 25 বছর আগে, 30 বছর আগে যখন 7 বছর শিক্ষকতা করেছি, তখন বড় বড় দাওরা মাদ্রাসার বাৎসরিক জলসা মাহফিল আছে, তার বিজ্ঞাপনের নিচে নোট বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, এই মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা নিষেধ। এই মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা নিষেধ, অর্থাৎ যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান যা করছে করতে দেন, তাদের ভুল ধরবেন না। সমাজপতিরা যা অন্যায় করছে করতে দেন, ওই সব বলবেন না। জি, তো এটা হচ্ছে সেকুলারিজম, আসলে ধর্মনিরপেক্ষতা। তাহলে আপনার ছেলে মেয়েদেরকে এইভাবে যদি সেকুলার করে তৈরি করেন, তাহলে আপনি তৌহিদ শিখালেন না। তৌহিদ মানে শুধু এই নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ খুব জিকির আজকার করে, খুব লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, আর বাস লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত বয়ান করে, আর ফজিলত শুনে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, এর নাম নয়। তৌহিদ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আর তৌহিদের প্রথম বহিঃপ্রকাশ মানব জীবনে মাজাহির, প্রথম বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এজন্য সালাত তৌহিদের চাইতে কম গুরুত্ব রাখে না। কখনো সালাতকে হালকা মনে করবেন না, কারণ যার 5 ওয়াক্ত সালাত 17 রাকাত নেই, তার ভিতরে তৌহিদ আছে না, মুনাফিকি আকীদার ভরা আছে না, শিরক কুফরি ভরা আছে, কি করে প্রকাশ পাবে? কি করে প্রকাশ পাবে? কি করে মুসলিম আর অমুসলিমের পার্থক্য হবে? তাহলে প্রথম যেটি বহিঃপ্রকাশ তৌহিদের, সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া জনগণকে, আশেপাশের লোককে, যে আমি মুসলিম, আমি আল্লাহর সামনে সিজদায় 5 বার করে মসজিদে এসে লুটিয়ে পড়ি, আমি প্রতি রাকাতে 2 বার করে সিজদায় আল্লাহর সামনে লুটিয়ে পড়ি, এর মাধ্যমে তৌহিদের বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। তো ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ঈমানি তরবিয়ত, আল্লাহ ভীরুতার তরবিয়ত, আল্লাহর ভয়ভীতি, খৌফ, আল্লাহর খাশিয়া, কোরআনে খৌফ, খাশিয়া, তাকওয়া, এই যে শব্দগুলি এসছে, এগুলির প্র্যাকটিস করাইতে হবে, এগুলির অনুশীলন হইতে হবে, বাস্তবায়ন হইতে হবে, যে আপনার ছেলে মেয়ে মুমিন হোক, আপনার ছেলে মেয়ে মুত্তাকি হোক, আল্লাহ আপনার ছেলে মেয়ে আল্লাহর ভয়ে ভালো কাজ করুক, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকুক। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক